আর দেবতারা চেয়েছিল এক অনন্য সুন্দর নগরী, যা হবে স্বর্গ থেকেও দৃষ্টিনন্দন। ইন্দ্র তখন বিশ্বকর্মাকে ডেকে বললেন, তুমি তো দেবশিল্পী, তুমি যদি এমন এক নগরী তৈরি করো যেটা দেখলে মানুষ ভগবানের মাহাত্ম্য অনুভব করবে, তবে তোমার সৃষ্টিকে দেবলোকেও অমর করা হবে। বিশ্বকর্মা সেই আদেশ মেনে কি করলেন, অসাধারণ এক সোনার নগরী তৈরি করলেন, যে নগরীর চারদিকে স্বর্ণদ্বার, ভিতরে মুক্ত রত্ন, হীরা জহরত দিয়ে খচিত মন্দির, আর এমন সিঁড়ি বানালেন যা চাঁদের আলোয় ঝলমল করে। তখন কি করলেন, এই কিন্তু আশ্চর্যজনকভাবে নগরী তৈরি শেষ হতেই দেবতাদের মনে এক অদ্ভুত ভয় হলো। তারা ভাবতে লাগলো, এমন নগরী যদি মানুষের জগতে পৌঁছায় তবে মানুষ অহংকারে ভরে যাবে। তারা ভাববে দেবলোককেও হার মানানো যায়। তখন বিষ্ণু ভগবান বিশ্বকর্মাকে পরীক্ষা করতে এগিয়ে এলেন। তিনি মানুষের বেশ ধরে নগরীতে ঢুকে পড়লেন। সেখানে দাঁড়িয়ে ভক্তি ভরে বললেন, এই নগরী তো স্বর্গ থেকেও সুন্দর, নিশ্চয়ই এর স্থপিত নিজেকে ভগবানের চেয়েও বড় ভাবছে। তখন কি করলেন, কিন্তু বিশ্বকর্মা তখন বিনয়ের সঙ্গে বললেন, না, আমি তো কেবল ভগবানের হাতের যন্ত্র, আমার নিজের কোনো কৃতিত্ব নেই। সব শক্তি, সব কৌশল, সব অনুপ্রেরণা এসেছে পরমেশ্বরের কাছ থেকে। তাই এই বিনয় দেখে শ্রীকৃষ্ণ বিষ্ণু ভগবান আনন্দের নগরীকে আর আশীর্বাদ করলেন। তিনি বললেন, তুমি বিনয়ী বলেই তোমার সৃষ্টি চিরকাল পূজিত হবে। মানুষ তোমাকে কেবল স্থপিত হিসাবে নয়, ভক্তির প্রতীক হিসেবেও স্মরণ করবে। তারপরে দেবতারা সেই নগরী গোপনে আকাশে লুকিয়ে রাখল, যাতে মানুষ অহংকারে ভরে না ওঠে। কাহিনী বলে, সেই নগরী আভা এখনো নক্ষত্রলোকে আছে। নক্ষত্রলোক থেকে কি করে মাঝে মাঝে পৃথিবীতে ঝরে পড়ে, যা আমরা দেখি আলোর খেলা বা অদ্ভুত রঙিন নক্ষত্রের ঝলকানি হিসাবে। মানুষ যত বড় কাজই করুক, তা আসলে ভগবানেরই দান। অহংকার নয়, বিনয়ী প্রকৃত অলংকার। বিশ্বকর্মা পূজা আসল শিক্ষা হলো কাজকে পূজা ভেবে করা আর নিজের কৃতিত্ব ভগবানের নামে উৎসর্গ করা। হলো যে শ্রীকৃষ্ণ ভগবান দেখলেন যে মানুষরূপী যে বিশ্বকর্মা, সে যে এত সুন্দর মহল তৈরি করেছে, নগরী তৈরি করেছে, সেই নগরী তৈরি করে তার মধ্যে অহংকার জেগেছে কিনা সেটা জানার জন্যই কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান একটা ভেবে মানুষ সেজে কি করেছিলেন, তিনি বিশ্বকর্মাকে পরীক্ষা করেছিলেন। কিন্তু বিশ্বকর্মা এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাই বলেছিল যে তোমাকে সবাই তোমাকে বিশ্বাসের প্রতীক ভেবে তোমাকে পুজো করবে এই ধরাধামে। তাই বিশ্বকর্মা কিন্তু এই পৃথিবীতে পূজিত হয়েছে। বিশ্বকর্মার মনে কোনো অহংকার ছিল না। সে কি করেছিল, তার কাজটাকে ভালোবেসেছিল। সে বলেছিল, আমি ভগবানের সৃষ্টি, আমি কি করে অন্য কিছু সৃষ্টি করতে পারি, সব কিছুই তো ভগবান সৃষ্টি করেছে, আমি তো নিমিত্ত মাত্র। তাই বিশ্বকর্মা সারা জগতে বিশ্বকর্মা রূপেই পূজিত হচ্ছে। তাই তাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে আমরা পুজো করি। জয় শ্রীকৃষ্ণ।